গুড মর্নিং ফ্রম সন্তোষপুর। আর এখন বাজে 5:17 আর অভিষেক অলরেডি চলে এসছে। আমি 2 মিনিট লেট, কিন্তু ওভারঅল আমরা অনেকটাই লেট। চল, বেরোতে বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের টার্গেট ছিল 4টের সময় বেরোনো, আর এখন বাজে 5:24। অনেকদিন পর রাইড করছি, আর সব থেকে মজার হচ্ছে তোমাদেরকে যেটা আবার বলি, আগেও মনে হয় বলেছি কি জানি না, এটাই হচ্ছে নতুন হিমালয়ানে আমার প্রথম লং ট্রিপ। যদিও শিলিগুড়ি আর লং ট্রিপ বলি না, কারণ এত লং ট্রিপ করে ফেলেছি, শিলিগুড়িটা বেশ এখন ছোটোই মনে হয়। আর তোমাদের যেটা বলি, যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি, মানে নর্থ বেঙ্গল। আর আমরা যাব আজকে শিলিগুড়ি, কালকে পাবং যাব, যেটা পানবু হয়ে যেতে হয়। তো যদিও শিলিগুড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নয়, কিন্তু আজকে অভিষেকের একটু কাজ আছে শিলিগুড়িতে, তো আজকে শিলিগুড়িতে নাইট স্টে করবো, আর কালকে ওপরে উঠে যাব। চলো, আর তোমাদের আগে বলছি রাস্তার কন্ডিশন কীরকম, কতক্ষণ টাইম লাগবে শিলিগুড়ি পৌঁছাতে, প্লাস প্রতিটা ডেস্টিনেশনে পৌঁছাতে, মানে মাঝের হল্টগুলোয় পৌঁছাতে কত টাইম লাগবে সেটাও তোমাদের জানাবো। আলো বেরিয়ে গেছে দেখো রাস্তায়, আর বেশ অনেকটা দিন পর আবার একটু অক্সিজেনের জন্য বেরিয়ে পড়া। এই রাইডগুলো, এই মাঝে ছোট রাইডগুলো জাস্ট একটু অক্সিজেন দেয়, আবার জীবনে চলার জন্য, কাজের জায়গায় পারফর্ম করার জন্য। তো এই অক্সিজেনগুলো খুব দরকার, জানো তো। তোমরাও বেরিয়ে পড়ো এরকম ছোট্ট রাইড অথবা ঘুরতে যাওয়াতে। কোথায় যাচ্ছি খুব একটা ইম্পর্টেন্ট নয়, জার্নিটা খুব ইম্পর্টেন্ট, জানো তো। দেখো কৃষ্ণনগর দেখাচ্ছে 88 কিলোমিটার, আমরা কৃষ্ণনগর হয়েই যাব। গুগল কেন যে আমাদের এই রাস্তায় ঢুকিয়ে দিল, এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ। রাস্তার আন্ডার কনস্ট্রাকশন, বেশিরভাগ জায়গায় সিঙ্গেল লেন, আর NH-12 অবস্থা কিন্তু বেশ খারাপ, আর লরি ভর্তি, তার উপর ফগ, বেশ কঠিন হয়ে যাচ্ছে বাইক চালানো। 40-50-এ বাইক চালাতে হচ্ছে। সকাল আর হচ্ছে না। সকাল দিনের প্রথম চা। বাপরে বাপ, এত লরি যাচ্ছে এখান দিয়ে না, মানে জাস্ট। আর প্রচণ্ড ফগ চারিদিকে, তো ফগটাকে কাটিয়ে একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আজ আমার রুটের প্রথম টোল পেরোলাম, আর কৃষ্ণনগর এখান থেকে 50 কিলোমিটার মতো রাস্তা। NH-12 ধরে আসতে গেলে প্রথম কলকাতা থেকে 50 কিলোমিটার মতো রাস্তা বেশ খারাপ, আর লরির উৎপাত, প্লাস সিঙ্গেল লেন রাস্তা হচ্ছে অবশ্য, বাট তারপর থেকে রাস্তা মোটামুটি কেন, খুবই ভালো রাস্তা, তো খুবই ভালো। খুব মিস করছি নীলাদ্রিকে, খুব মিস করছি। আজকে ওর আসার কথা ছিল, কিন্তু ওর শরীর খারাপ হয়ে গেছে লাস্ট মোমেন্টে। সো আমাদের 3 জনের রাইড ছিল এটা, আর ওর জন্য পাহাড়ের প্রথম রাইড হতো, আবার আমরা করবো একসাথে রাইড। তো ওকে খুব মিস করছি। এই হাইওয়ে রাইডটা ও দারুণ মজা করতো। প্রায় চালিয়ে ফেলেছি 100 কিলোমিটার, আর কৃষ্ণনগর এখান থেকে আর 10 কিলোমিটার দূরে। সো সামনে কোথাও একটু দাঁড়াবো। লাস্ট 50 কিলোমিটার দারুণ গাড়ি চালাচ্ছে। NH-12 হচ্ছে ফাটাফাটি, কিন্তু এদিকে দাঁড়িয়ে পড়েছি ছোট্ট একটা চা দোকান দেখে। চলো একটু চা খাওয়া যাক। ও দেখো অভিষেক সামনে, দারুণ লাগছে। আর আমরা পেরোচ্ছি কৃষ্ণনগর, আর এখন টাইম হয়েছে 8:30, মানে 8:30। দেখো কৃষ্ণনগর এখান দিয়ে একটা ওপরের হাইওয়েটা এখন কমপ্লিট হয়নি,
তো তলা দিয়ে যেতে হচ্ছে, বাট কোনো জ্যাম ট্যাম নেই, খুব সহজেই যাচ্ছি, রাস্তাও ভালো। কোনো একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, ব্রিজটার নাম আমি বলতে পারবো না। দেখো বেহরামপুর দেখাচ্ছে 85, মালদা 211 কিলোমিটার। ফারাক্কা চলে আসা মানে ধরো ফারাক্কা যেই তুমি ঢুকে যাবে ফারাক্কা ব্যারেজ, তখন মোটামুটি ধরে নিতে হবে যে তুমি 50% কভার করে ফেলেছো তোমার রুটে, মানে শিলিগুড়ির রাস্তার 50% হচ্ছে মোটামুটি ফারাক্কা। চলে এসেছি আমার রুটের সেকেন্ড টোল প্লাজায়, বরাবরের মতো আমাদের বাইক বরাবরই প্রিভিলেজ, তো আমরা পাশ কাটিয়ে বেরিয়ে যাব, কেউ আমাদের আটকাবে না। NH12 এতটা আসলাম, এখন চলে এসেছি 147 কিলোমিটার, আর তারপরে আবার পেলাম সিঙ্গেল লেন। মাঝে মাঝে সিঙ্গেল লেন আসলেই স্পিডটা যায় কমে, আর তার উপর এই রুটে আরেকটা প্রবলেম আছে, ব্যারিকেড। মাঝে মাঝেই যে টাউন বা গ্রামগুলো পড়ছে সেখানে রাস্তা ক্রসিংয়ের জায়গায় ব্যারিকেড দেওয়া রয়েছে, সেটাকে কাটিয়ে বেরোতে হচ্ছে, তো সেখানে অবশ্যই স্লো হয়ে যাচ্ছে, যদিও সেটা ভালোর জন্যই, তো বাট স্লো হচ্ছে। বাঁদিকে চলে গেছে বেহরামপুর টাউন, আর আমরা ধরে নেব বাইপাস। উঠে পড়েছি বেহরামপুর বাইপাসে। আগে যখন শিলিগুড়ি আসতাম তখন এর ভেতর দিয়ে, টাউনটার ভেতর দিয়ে যেতে হতো, আর এখন দেখো স্মুথ রাস্তা তৈরি হয়ে গেছে। চলো, অনেকটা টাইম বেঁচে যায়। ওয়াও, রাস্তাটা দেখো, ও এইবার একটু মজাটা আসছে, এতক্ষণ থেকে রিলিফ পাচ্ছিলাম না। যেটা হচ্ছে, যেরকম ভেবেছিলাম রাস্তাটা আগেবারের মতো স্মুথ হবে, কিন্তু রাস্তাটা প্রচুর প্যাচওয়ার্ক, প্রচুর বেশি ট্রাফিক, তার ফলে খুব এনজয় করে যে চালাবো সেটা হচ্ছে না, খুব কেয়ারফুল চালাতে হচ্ছে। দেখো তো চলে এসেছি বেহরামপুর বাইপাস ধাবায়, আর এখানে একটু কিছু খেয়ে নেবো, আর তারপরেই আবার বেরিয়ে যাব। দেখো রাস্তাটা, এখানে 200 কিলোমিটারের পর থেকে একটু মজা পাচ্ছি চালাতে, তার আগে অবধি যাতা কন্ডিশন ছিল, মানে এত স্লো রাইড হবে ভাবতেই পারিনি। বাহ, এই ব্রিজটা বরাবরই যখন থেকে শিলিগুড়ি আসি, এই বাইকে করে নর্থ বেঙ্গল যখন থেকে আসি, এই ব্রিজটা আমার বেশ ভালো লাগে। কি নাম জানি না, কোন নদীর ওপর দিয়ে সেটাও জানি না, কিন্তু ব্রিজটা অপূর্ব লাগে। জাস্ট 12টা 50 দাঁড়িয়ে পড়েছি একটা পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে, ফারাক্কার ঠিক আগে। ঠিক একটার সময় অভিষেকের একটা মিটিং ছিল, সেটা জাস্ট স্টার্ট হয়েছে, তো ওকে মিটিং জয়েন করতেই হবে। কিন্তু মিটিং থাক যাই থাক ভাই, ঘুরতে আমরা যাবই, তাতে পেট্রোল পাম্পে মিটিং নিতে হোক, ধান খেতে মিটিং নিতে হোক, পাহাড়ের ওপর মিটিং নিতে হোক, যেখানে খুশি মিটিং নিতে হোক, ঘুরতে আমরা যাবই। আমরা চলে এসেছি 290 কিলোমিটার, আর টাইম হয়েছে 2:55। এখান থেকে স্ট্রেট 1.5 ঘন্টা কেটে দিও, কারণ হচ্ছে অভিষেক একটা 1.5 ঘন্টার মিটিং করেছে দাঁড়িয়ে। একটা কথা বলছি, এই রাস্তায় মানে প্রথম, আমি এতবার শিলিগুড়ি এসেছি, এই রাস্তায় প্রথম আমার বাইক চালাতে ইচ্ছেই করছে না, এত লরি, আর তার উপর বাঁ সাইডটা তো পুরো টোটো আর বাইকে ভর্তি হয়ে গেছে, লোকাল টোটো আর বাইকে, ওরা যেরকম খুশি চলে। আর তার মধ্যে দেখো রাস্তার অবস্থা দেখো, মোটামুটি 2 কিলোমিটার পর পর একটা করে এরকম ব্যারিকেড, তো মানে বাইক চালানোই যাচ্ছে না। মানে এই সাইডে মানে আমাদের একটাই জায়গা ছিল কলকাতা থেকে ফাট করে একদিনে চলে আসা যেত পাহাড়ে নর্থ বেঙ্গল, সেটাও মনে হচ্ছে আসাটা একটু কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ, আর এই ফারাক্কা ব্রিজের ওপর আসলেই মোটামুটি 50% কভার হয়ে যায়। আর তুমি ভাবো এখন 3টে বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 5টা, 10 ঘন্টা রাইড করে ফারাক্কা পৌঁছেছি, তার মধ্যে অবশ্য 1.5 ঘন্টা মিটিং হয়েছে, প্রচুর দাঁড়িয়েছি। সো আর রাস্তার অবস্থা খুব খারাপ, আর এত ট্রাফিক, মানে যাতা অবস্থা, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না।
এখন অবধি, মানে আমি জানি না সামনে কি হবে, বাট এখন অবধি একটুও মজা লাগেনি, একটুও মজা লাগেনি এই রাইড করে। পেরিয়ে গেছি ফারাক্কা ব্যারেজ, প্রায় 8 মিনিট লাগলো। চলো এবার এগিয়ে যাই, দেখি সামনে কেরম রাস্তা। উঠে গেলাম মালদা বাইপাসে, আর ওইদিকে ঢুকে গেলে, বাঁদিকে ঢুকে গেলে মালদা শহর। দাঁড়িয়ে পড়েছি একটা লরির ধাবায়। এই ধাবাগুলো আমার কেন ভালো লাগে জানো? এই ধাবাগুলো খুব ফ্রেশ হয় খাবার দাবার, সেই জন্যই এরকম একটা ধাবায় দাঁড়িয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে সকাল থেকে খুব একটা কিছু খাওয়া যায়নি। সে একটু ব্রেড টোস্ট কোচ খেয়েছিলাম, আর তারপরে আর কিছুই খাওয়া হয়নি রাস্তায়। সো অনেকটা লেট হয়ে গেছে, সো রাত তো হবেই, কিছু করার নেই। এখান থেকে রুটি আর তরকা অর্ডার করেছি, খেয়ে নিই, আবার বেরোবো আমরা। হিমালয়ানের লাইটটা দেখো খালি, আর লাইট জ্বলছে কিনা সেটাই বুঝতে পারছি না। মানে এই লাইট দিয়ে ট্যুর করা ইটস কোয়াইট ডিফিকাল্ট, মানে কিচ্ছু দেখা যায় না এই লাইটে। আর দাঁড়াও একটু অন্ধকার জায়গায় যাই, আমার ম্যাডডগ লাগানো আছে, ম্যাডডগের স্কাউট এক্স, ওটার লাইটটা তোমাদের দেখাবো। স্টক লাইটটা দেখলে তো হিমালয়ানের, আর এবার আলোটা দেখো, ওয়াও, মাত্র 20-40 ওয়াট, মানে এদিকে 20 ওদিকে 20, লেফট অ্যান্ড রাইট, তাতেই আলোটা দেখো। আর এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, একটু হলেও আলো রয়েছে। সবচেয়ে সমস্যা হচ্ছে উল্টো দিক থেকে দেখো গাড়ি আসছে, আর দেখো এই দেখো অন্ধকারে ভ্যান যাচ্ছে, একটা রিফ্লেক্টার নেই, কিছু নেই, এরকম একটা বন্ধ ভ্যান যাচ্ছে। বুঝতে পারছো? তোমার যদি লাইট না থাকে ভালো, জাস্ট পেছনে তো মেরেই দেবে। তো ভেরি কেয়ারফুল এই রাস্তায় রাতে গাড়ি চালানো। ধরে নিলাম ডালখোলা বাইপাস, সকাল হলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম। ডালখোলা বাইপাস ক্রস করে ঢুকে পড়েছি ডান দিকে, মানে কিষানগঞ্জের দিকে। এই রাস্তায় কিন্তু আলো নেই, যেরকম হাইওয়েগুলো হয় জেনারেলি সেরকমই। রাত্রিবেলা যারা তোমরা শিলিগুড়ি আসছো তারা একটু দেখে শুনে এসো। উঠে পড়েছি ইসলামপুর বাইপাসে, আর ইসলামপুর বাইপাসের রাস্তা বেশ ভালো। বেরিয়ে গেলাম ফ্রম হোটেল সালুজা। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। কালকের জার্নি কিন্তু বেশ হেকটিক ছিল, বাট ভাববো না আজকে উঠছি পাহাড়ে, দারুণ রিল্যাক্স করব। সো চলো, এখান থেকে পাবং দেখাচ্ছে 57 কিলোমিটার অনলি, কিন্তু লাস্টের দিকটা শুনেছি একটু অফরোডিং আছে। শিলিগুড়ি ছেড়ে আমরা উঠে পড়েছি সেবকের দিকে। দেখো মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104। আর দেখো এবার ধীরে ধীরে পাহাড়ে ওঠা স্টার্ট হয়ে যাবে। আর একটু এগিয়ে গিয়ে আমাদের নিতে হবে ডান দিক। ঢুকে পড়েছি পানপুর দিকের রাস্তায়। আমরা এবার একটু ওপরে ওঠা আছে, একটু জিগজ্যাগ বেন্ড আছে। স্টিপগুলো কিন্তু বেশ ভালো স্টিপ আছে স্টার্টিং পয়েন্টে। এদিক থেকে নিতে হবে ডান দিক। এবার এখানে খাবো একটু ম্যাগি খেতে ইচ্ছে করছে।
ম্যাগি খেতে এসে যেটা দেখতে পাচ্ছি এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে। বিরিয়ানিটা দেখবে কীরকম, দেখো বিরিয়ানি ঝুলছে। এটা 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 5 টাকার বিরিয়ানি, বাট আমি তো ট্রাই করবোই। আমি ম্যাগি অর্ডার করেছি, ম্যাগির ওপর দিয়ে খাবো, ট্রাই তো করবোই। বিরিয়ানির নাম লেখা থাকলেই হলো, বিরিয়ানি গন্ধ হলেই হলো। মানে বিরিয়ানি সারা পৃথিবীর যে কোনো আমি যাবো, বিরিয়ানি ट्राई करब। नमस्ते आशीष जी, वो हमारा एक बुकिंग था नीलाद्री मालाकार का नाम से। हाँ जी, थैंक यू सो मच। আর এখানে দেখো এটাই হচ্ছে পানবু। বাহ, এখানে ছোট ছোট একটা খাবার জায়গা, মোমো টোমো পাওয়া যাবে। বাহ, এখানে সুন্দর সুন্দর কটেজ রয়েছে। ওয়াও, জায়গাটা দেখো। ওয়াও, ব্রিজটা দেখো, ছোট্ট একটা ব্রিজ। ওয়াও, মাঝে মাঝে এরকম গেট বানিয়ে রেখে দিয়েছে গ্রামগুলোর শুরুতে। সামনেই দেখাচ্ছে আর একটুখানি। এই এখান দিয়ে ওপরে উঠতে হবে। হিমালয় ভাই, পৌঁছে গেছি কোপা ভিলা হোমস্টে। ইটস আ ভেরি নাইস প্লেস। চলো এবার হচ্ছে লাঞ্চের পালা। ঘরের সামনেই এরকম একটা বারান্দা, মানে বুঝতে পারছো তো, অন্য লেভেল। জাস্ট সারাটা দিন এরকম একটা জায়গায় বসেই কাটিয়ে দেওয়া যায়। আর ভাবো সামনে যদি কাঞ্চন ক্লিয়ার থাকে, এখান থেকে পুরো ক্লিয়ার স্কাই হলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, জাস্ট অন্য লেভেল। আর দূরে হচ্ছে কালিম্পং শহর। রাতে একবার তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো।
একদমই তাই।